যেই প্রজ্ঞাপন আপনারা পেয়েছেন দ্যাট ইজ স্যার সামনে যেই প্রজ্ঞাপন আপনারা পেয়েছেন ওইটাই ফাইনাল। এর পরেও কোনো প্রজ্ঞাপন নাই, এর আগে কোনো প্রজ্ঞাপন নাই। তো সো আগে কী হয়েছিল না হয়েছিল যেটা আমরা বলি যে অফিসিয়ালি পিছনে গিয়েছিল সেটা ক্যান্সেল হয়ে যায় পরবর্তী আদেশে। আমি ওটা জানি না ওনারা কী করছেন, যেভাবে ওনারা বলেছেন। আমি হচ্ছে প্রজ্ঞাপন জারি করার লোক, আই এম নট এ ডিসিশন মেকার। এই বিষয়ে ডিসিশন যারা নিয়েছেন তারা ডিসিশন নিয়ে আমাকে বলেছেন প্রজ্ঞাপনটা জারি করতে। কমিটি বসবে, এটা ফজল কবির সাহেব, ওনাকে এটা হেড বানানো হয়েছে, উনি ডিসাইড করবেন কবে বসবেন। আলোচনার দরকার আছে কি আলোচনার দরকার নাই এ বিষয়ে আমরা এখনও বসেই নেই। তার আগেই এটা প্রত্যাহার করা হয়েছে এবং সে প্রত্যাহার করার পরে তাদের দাবি দেওয়া আছে কি নাই সেটা তাদের লোকজন আসলে পরে বললে তখন আমরা বসে তাদের সাথে কথা শুনতে পারবো। শোনেন, সরকার বলতে কারণ আমিও যদি আমার মন্ত্রণালয়ের কথা বলি তাহলে আমি তো সরকারের অংশ। আমি কি বলবো যে আমার সিদ্ধান্ত, তখন সরকারের সিদ্ধান্ত, কারণ আমার সিদ্ধান্ত ব্যাক বাই এভরিবডি। হ্যাঁ, তো এখন এনবিআর যদি বলে থাকে এনবিআর তরফ থেকে যে এটা সরকারের আশ্বাস, তারা বলবে হয়তো সরকারের আশ্বাস। তারা কি বলবো অমুক সাহেবের আশ্বাস, মানে তাদের দাবি দেওয়া নিয়ে আশ্বাস, সরকারের আশ্বাস। এখন এই কমিটির সামনে যখন আসবে তখন আমরা বলতে পারবো যে হোয়াট দে ওয়ান্ট অ্যান্ড হোয়াট গভর্নমেন্ট ক্যান গিভ আর হোয়াট গভর্নমেন্ট ক্যানট গিভ। পোর্ট অ্যাকচুয়ালি বন্ধ ছিল না, আমি বলি আপনাদেরকে। পোর্টে যে অবস্থা ছিল 3-4 দিনেরটা অলরেডি যেগুলি এক্সপোর্ট হওয়ার কথা ওগুলো ঢুকে গেছিলো। দে আর ওয়েটিং ফর টু বি লিফটেড ইন শিপ, মানে জাহাজীকরণ বাকি ছিল। কাজে ওইটাতে কোনো এফেক্ট হয়নি 3 দিন। যেটা এফেক্ট হয়েছে সেটা হচ্ছে এই জাহাজীকরণের পরে যেগুলো ভেতরে যাওয়ার কথা কাস্টম চেকিংয়ের পরে সেগুলোতে এফেক্ট হয়েছে। আমি এখনও নিরূপণ করিনি, বাট খুব বেশি একটা কিছু না, খুব বেশি হয় না। কারণ 3 দিন তো 3 দিনে যেগুলো উঠে গেছে এখনও হয়তো লাস্ট উঠে যাচ্ছে। তো যখন খালি হবে তখন তো নতুনগুলো আসবে। খুব একটা ক্ষতি হয়েছে বলে আমার মনে হয় না, বাট এটা আমি এই মুহূর্তে বলতে পারবো না আনলেস অ্যাসেসমেন্ট ইজ ডান। শোনেন, বন্ধ যদি না হয়, এখন আমাকে বিকল্প বলতে গেলে তো আমার কাছে প্রচুর বিকল্প আছে যেটা আমি করতে পারি। আমি একা করলে হবে? তো এনবিআরের ব্যাপার, তাহলে এনবিআরের যিনি লুক আফটার করছেন তাকে বলতে হবে যে হ্যাঁ ঠিক আছে আপনার বিকল্প নাথিং ইজ। শোনেন, কোনো দেশে, বাংলাদেশেও যে আপনি নাই বলে কাজ হবে না, বন্ধ ছিল। সেখানে তো অনেক বড় বড় লোক কোন দিকে চলে গেছে, কাজ বন্ধ আছে।